আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমি সংগঠন সম্পর্কে একটু পড়াশোনা করি। সংগঠন পরিচালনা করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, দুই ধরনের সংগঠন আছে। একটা হলো কমিউনিজম, কমিউনিস্ট পার্টি, সেখানে সেক্রেটারি পাওয়ারফুল থাকে বেশি। আর ইসলামী শরীয়ত আর ইসলামী সংগঠনে সভাপতি কেন্দ্রিকই বা আমির কেন্দ্রিক সংগঠন থাকে। এই পার্থক্যটা আমি আপনাদের সামনে এখন বলছি তা নয়, আমি নির্বাহী কমিটিতে এই কথাটা দৃষ্টি আকর্ষণ করেছি যে কেন সভাপতি সেক্রেটারির মধ্যে এই দ্বন্দ্বটা হয়। সভাপতির যদি আনুগত্য না করেন সেক্রেটারি, তাহলে কি সেখানে কোনো শৃঙ্খলা থাকবে? সভাপতি হলেন হুকুমদাতা, সেক্রেটারি হলেন তার ম্যানেজার। এইটাই ইসলামী সংগঠনের মূল পরিচয়। কিন্তু আপনারা দেখলেন মঞ্চে কি অবস্থা। সভাপতি চেয়েছেন ওয়ার্কিং কমিটির মিটিং ডাকতে, সেটা ডাকলে কি পৃথিবী উল্টাপাল্টা হয়ে যেত? কিন্তু ওনাকে সময় দিচ্ছেন না, দিচ্ছি করতে 10টা বাজিয়ে দিবেন, জেনারেল কমিটি শুরু করবেন। এই আনুগত্যহীনতা যদি জমিয়তে থাকে, ইসলামী সংগঠনের মূল পরিচয় তো আমাদের হারিয়ে যাবে। সমস্যাটা যেটা বলছেন স্টিয়ারিং কমিটি গঠন, স্টিয়ারিং কমিটি একবার আমাদের হয়েছে নির্বাহী পরিষদে, ওয়ার্কিং কমিটিতে এসে সেটা যে পদ্ধতিতে পরিবর্তন হয়েছে, আমাদের একজন মুরব্বী লজ্জায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সৈয়দ জুলফিকার আলী আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ। আমি খুবই দেখলাম যে এটা কি হইল, স্টিয়ারিং কমিটিতে ঢোকার জন্য এত আগ্রহ কেন থাকবে? তাহলে কি এখানে কোনো আলাদা মজা আছে নাকি? দুই হইল, স্টিয়ারিং কমিটির সর্বশেষ মিটিং যেদিন হইল, আমি বললাম ওয়ার্কিং কমিটি তো আপনাদের বলেছি, কিন্তু আপনারা হয়তো অনেকে আমার কথাটা অত তাড়াতাড়ি নিতে পারেননি। আমি বলেছি আমাদের মধ্যে যেহেতু সম্পর্ক একটু ঘাটতি হয়েছে, তাহলে নির্বাচন কমিশন হওয়া দরকার আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে, যারা রানিং কমিটির মেম্বার নয়, যারা পরবর্তী কমিটিতেও আসবেন না, তাদের মধ্য থেকে। তাহলে হবে সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশন। আমি শেষ বৈঠকে সেই কথাটা বলেছি, কিন্তু আমার কথাটা কোনো পাত্তাই দেওয়া হয়নি। এক নাগারে 5 জনের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, আর আমরা স্টিয়ারিং কমিটি শুধু 2 ভাগ হয়ে গিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই ছিল না। 11 আমাদের শাইখ ইব্রাহিম মাদানিকে আমাদের আরেক ভাই বলে, ইব্রাহিম ভাই হাত তুলেন না কেন? হাত তুলেন। এইটা কোনো সমর্থন আদায়ের পদ্ধতি হতে পারে না। তাহলে কি নির্বাচনে আরও কিছু হয় নাকি? রুমের ভেতরে কি কমিটি গঠনে কোনো উল্টাপাল্টা কিছু হয়? আমার কথা স্পষ্ট, আপনারা ওয়ার্কিং কমিটির মেম্বার, আমরা এখানে ওয়ার্কিং কমিটি মিটিং হিসেবে এসেছি। সভাপতি বললেন ওয়ার্কিং কমিটি হবে, সেক্রেটারি জেনারেল কমিটির সদস্যদের ডাকলেন। এই দ্বন্দ্ব আমাদের চোখের সামনে ঘটলো। 4 বছরও এই সম্পর্ক উন্নয়ন হলো না। আনুগত্য আর নেতৃত্বের এই সংকট যদি দূর না হয়, জমিয়ত শব্দের অর্থ ঐক্যবদ্ধ থাকা, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো না। একটা নির্বাচন কমিশনে কি হবে যদি আমরা সবাই ভোট দেই? কি সমস্যা হবে? এই 4টা বছর যে এই যে দ্বন্দ্বটা চলেছে সভাপতি সেক্রেটারির মধ্যে, সভাপতি একটা ঘোষণা দিলেন ওয়ার্কিং কমিটির মিটিং হবে, ওখানেই বলেছেন তিনি, এই যে বলা হচ্ছে জানি না, ঠিক না। সেদিনই বলেছেন যে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে নতুন করে গঠন হবে। এরপরে আমরা জানি না। ঠিক আছে, উনি একটা দিয়েছেন সার্কুলার। সভাপতির কি পাওয়ার নাই? সেক্রেটারিকে বললে যদি না করেন, তার কি পাওয়ার নাই এটা দেওয়ার? তিনি দিয়েছেন। দেওয়ার পর কি করে সেক্রেটারির নেতৃত্বে 13 জনের স্বাক্ষর নিয়ে আবার এটার পাল্টা বিবৃতি দেওয়া হয়? সভাপতির আনুগত্য ছাড়া যদি কোনো সেক্রেটারি কোনো সংগঠন পরিচালনা করেন, তার সেক্রেটারির পদ থাকে না। দিস ইজ দ্য রুল। আমরা 13 জনেরটা দেখে আমরা যে কালকে 19 জনেরটা দিলাম, এখানে প্রমাণিত হয় নাই সংখ্যাগরিষ্ঠ, এখানে হয়নি। সো ইটস ডিসাইডেড, এটা ডিসিশন হয়ে গেছে। ওয়ার্কিং কমিটির মিটিং হবে, সেখানে যা সংশোধন হওয়ার হবে। সেখানে কেন আমাদের কথার কোনো দাম দেওয়া হয় না? আমরা তো কোনো পক্ষেই কথা বলি না, না সভাপতি না সেক্রেটারি। আমরা বলছি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে খুশি তাকে দিবে। সে আঙ্গুর ফলের বিচির মতো যদি মাথাওয়ালা নেতাও হয়, কালো হাফসি যদি হয়, তার আনুগত্য করব ইনশাআল্লাহ।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এটা চাই না এবং সভাপতির অনুমতি ছাড়া কোনো মিটিং হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।